শুভ দীপাবলি। কথায় আছে না, বাঙালির মিষ্টি হলেই হয়। তো উৎসব যেখানেরই হোক, মিষ্টিটা কিন্তু বাঙালির চাই চাই। তো চলুন আজ কাজু বরফির রেসিপিটা আমরা দেখে নিই। জানি কাজু বাদাম একটু দামি জিনিস, কিন্তু তাও মিষ্টি খাওয়ার লোভে বাঙালি সব করতে পারে। তো এখানে আমি ভাঙা কাজু ইউজ করেছি, যেহেতু এগুলোর দাম কম, সবাই জানেন। এগুলোকে আমি 15 মিনিট মতো ফ্রিজারে দিয়ে রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। এরপর আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। ফ্রিজারে দেওয়ার কারণ হলো কাজু বাদাম খুব তাড়াতাড়ি তেল ছেড়ে দেয় যখন আমরা এগুলোকে গ্রাইন্ড করি। তাই যতক্ষণ এটা ঠান্ডা থাকে ততক্ষণের মধ্যে গ্রাইন্ডটা করে নিতে পারলে তেল ছাড়বে না আর সুন্দর মিহিভাবে গুঁড়ো হয়ে যাবে। তাই অল্প অল্প করে আমি এগুলোকে গ্রাইন্ড করে পাউডার করে নিলাম। এরপর আমি একটা চিনির সিরা বানাবো। তার জন্য 1/2 কাপ জল দিয়েছি, আর যেই কাপের 1/2 কাপ জল দিয়েছি সেই কাপেরই 1 কাপ চিনি দিয়েছি। চিনির রসটা আমি বেশি ঘন করব না, শুধুমাত্র চিনিটা গলে গেলেই হলো। তো জলটাকে ফুটিয়ে আমি চিনিটাকে এখানে গলিয়ে নিচ্ছি। কাজু বাদামটা যেটা বেটে রাখলাম গুঁড়ো করে, ওটাকে আপনারা চাইলে একটু ছেঁকে নিতে পারেন বা চেলে নিতে পারেন, যাতে যে বড় বড় দানাগুলো আছে সেগুলো বেরিয়ে যায়। কিন্তু আমি চালিনি, কারণ অবভিয়াসলি কাজু বাদামের কিছু বাদ দেওয়ার ইচ্ছা আমার ছিল না। তো এখানে চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর আমি কাজু বাদামের গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। এবার এটাকে কন্টিনিউয়াসলি লো ফ্লেমে নাড়াতে থাকবো, কারণ কাজু বাদাম খুব তাড়াতাড়ি কড়াইতে ধরে যায়। সেই কারণে এটাকে কন্টিনিউয়াসলি একেবারে লো ফ্লেমে করে দিয়ে নাড়াতে থাকবেন, আর কিছু করার দরকার নেই। শুধুমাত্র এটা খেয়াল রাখবেন যাতে কাজু বাদাম লাল না হয়ে যায়। আর যদি কাজু বরফি বানাতে চান তাহলে একটু মোটা কড়া বা পাত্র ইউজ করতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে, যাতে তাপটা বেশি না লাগে আর কাজু বাদামটা বেশি লাল হয়ে না যায়। এইভাবে 5 থেকে 7 মিনিট কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। একটু পরিশ্রম আছে, কিন্তু বাড়িতে তৈরি মিষ্টি বানানোর জন্য একটু পরিশ্রম তো করতেই হবে। এরপর আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি। ঘিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াতে থাকবো। যদিও কাজু বাদাম নিজে থেকেই তেল ছাড়ে, তাও একটু ঘি দিলাম যাতে সুন্দর একটু গন্ধ ছাড়ে। দেখতে পাচ্ছেন মিশ্রণটা আস্তে আস্তে শক্ত হয়ে আসছে আর কড়া থেকে ছেড়ে আসছে। তো বেশি শক্ত করার দরকার নেই, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু জমে যাবে। আপনাদের যদি মনে হয়ে থাকে যে এটি এখন একটু হলুদ আছে, তাহলে চিন্তা করবেন না। একদিন পর যদি আপনারা খান তাহলে কিন্তু এটা পুরোপুরি সাদা হয়ে যাবে। তো ওই মিশ্রণটা ঠান্ডা করে, পুরোপুরি ঠান্ডা করে আমি একটা বাটার পেপারে ভালোভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি। তারপর ওই মিশ্রণটা এই বাটার পেপারের মধ্যে নেব। মিশ্রণটা কিন্তু ঠান্ডা হওয়া দরকার, তবে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন না, যেন একেবারেই পাখার তলায় বা এমনি কিছুক্ষণ রেখে দেবেন, ঠান্ডা হয়ে যাবে। দেখুন ঠান্ডা হওয়ার পর আমার মিশ্রণটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এরপর আমি এটাকে বাটার পেপার দিয়ে একটু মেখে নিচ্ছি যাতে আরও একটু শক্ত হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটা কিন্তু সলিড হয়ে যাচ্ছে, সেই কারণেই বলেছিলাম যে একটু লিকুইড রাখতে। কাজু বরফি বানানো কিন্তু এমনিতে খুব একটা কঠিন কাজ নয়, শুধুমাত্র চিনি আর জলের পরিমাণটা ঠিক রাখলেই কাজু বরফি খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আর সত্যি কথা বলতে কি, দোকানের থেকে টেস্টটা বোধহয় একটু ভালোই হয় যখন আমরা বাড়িতে হাতে কোনো জিনিস বানাই। তো এই পর্যায়ে আমি উপর থেকে আরেকটা বাটার পেপার দিয়ে এটাকে বেলে নেব, কিন্তু বেশি পাতলা করব না, তা না হলে আমরা এগুলোর পিস করতে পারবো না। প্রথমে আমি একটু পাতলা করে ফেলেছিলাম, তাই আমাকে আবারও পুরো প্রসেসটা করতে হয়েছে। দেখতেই পাচ্ছেন এতটা মোটা রেখেছি। এরপর আমি এগুলোকে কেটে নেব।
তো ছুরির আগায় একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন, যাতে আমার যেরকম চিটিয়ে যাচ্ছে ওরকম আপনাদের না হয়। বরফির আকারে সুন্দর করে কেটে নেব আর একটা প্লেটে সাজিয়ে রাখবো। সামনেই ভাইফোঁটা, দীপাবলি তো আজই, তো দীপাবলিতে না হোক অন্তত ভাইফোঁটাতে এই মিষ্টিটা একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে।